নমস্কার। অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আসছে 26শে মে, অমাবস্যা, মে মাসের অমাবস্যার দিন 26 থেকে 27 তারিখ অবধি। তো সেখানে শনিদেবের কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন সেই দিন, এবং তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ উন্নতির সময় শুরু হয়ে যাচ্ছে। তাই 26শে মে দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। কারণ একটাই, কোনো অমাবস্যায় কোনো রাশির, বিশেষত সেটা শনি গ্রহ যখন ট্রানজিট করে, সেটা কিন্তু অত্যন্ত একটি বিরল থেকে বিরলতম মুহূর্তকে ধরা হয়, যে কোনো এক অমাবস্যায় শনিদেব যখন ট্রানজিট করে, বিশেষত শনিদেব যখন ট্রানজিট করে, সেটা খুবই একটি দুর্লভ এবং বিরলতম একটা ঘটনা, যেখানে কিন্তু এটা ঘটতে চলেছে। তো সেখানে গিয়ে কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে দারুণ উন্নতির সময় আসছে। কারণ এই যে আসন্ন যে শনির অমাবস্যা, মে মাসের যে শেষ দিকে একদম দারুণভাবে একদম বলা যায় যে খেলা ঘোরাতে শুরু করেছে শনিদেব, কর্মফলদাতা আমাদের। তো সেখানে আমরা জানবো কিভাবে আসছে, কবে আসছে, এবং কীভাবে সেটা এফেক্ট করবে, এবং বিশেষত কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে এটা এফেক্ট নিয়ে আসবে। তো তার আগে অবশ্যই আমি আমার সকল যারা ভিউয়ার্স, যারা আমার দর্শক, আমার শ্রোতা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় আমার সাথে শেয়ার করার জন্য, আমার ভিডিওগুলি শোনার জন্য, দেখার জন্য। অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই যারা সর্বোপরি আমার যারা সাবস্ক্রাইবার, আমার পরিবারের সদস্য এই অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলের, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের অংশগ্রহণ করার জন্য। এবং যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সময় মতো, আমি ভিডিওগুলি আপলোড করা মাত্রই। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো যে আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারাই আছে, তাদেরকে একটু ভিডিওগুলি শেয়ার করে দিন, যাতে তারাও একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে, তাদের একটু ভালো হয়। কারণ আপনারা জানেন অনেকেই, এবং যারা জানেন না তাদেরকে আমি আবার বলছি, আমি শুধুমাত্র যে কোনো গ্রহ ট্রানজিটের যে রাশিগুলোর খুব ভালো এবং যে রাশিগুলির খুব খারাপ, আমি সেইগুলির কথা বলি বিশেষত। তো এখানে অমাবস্যায় কিন্তু যে শনিদেব ট্রানজিট করছে, তার ফলে যে রাশিগুলি ভালো হবে, আমি শুধুমাত্র আজকে সেগুলো নিয়ে কথা বলবো। কিছু রাশির কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু খারাপ থাকতে পারে, সেগুলো আমি পরে কোনো ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব, এবং সেটা সময়ের আগেই আমি করে দেব, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, কোনো খারাপ দিকে আপনাদের কিছু না হয়ে যায়। তো অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিন আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন, তাদের ভালো মন্দ যদি আপনি চান, মানে খারাপ থেকে বাঁচাতে চান, যদি ভালোটা আরও ভালো করতে চান, তাদেরকে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, এবং ভিডিওটির শেষে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। অন্যান্য শর্টস ভিডিও সব রকম কিন্তু আসছে প্রতিদিন, সেগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, একটু সময় দিয়ে শুনুন। আপনাদের কিন্তু ভালো হবে, উন্নতি হবে, এবং অনেক কিছুতে কিন্তু বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন, অনেক কিছুতে জীবনে অগ্রগতি আসবে। তো অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন, দেখে আমাকে জানান আপনাদের কেমন লাগলো, কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত জানান। আর অবশ্যই আপনি কী ধরনের জিনিস জানতে চাইছেন, জ্যোতিষশাস্ত্রের কোন জিনিসগুলো আপনার জানা নেই বা একটু জানলে ভালো হয়, সেই সমস্ত জিনিসগুলো একটু কমেন্টের মাধ্যমে জানান। আমি নিশ্চয়ই আপনাদেরকে তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, বা অন্য কোনো একটা প্রপার ভিডিও যদি সেরকম কোনো ভালো সাবজেক্ট পাই, যে হ্যাঁ আপনার এইটার উপরে আমিও কখনো সেভাবে কথা বলিনি, তো অবশ্যই সেই সব দিকগুলোর কথা আপনারা কিছু প্রশ্নের মাধ্যমে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কাছে সেই সব ভিডিওগুলো এনে দেওয়ার। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু। 26শে মে কিন্তু অমাবস্যার দিন শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। তার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে এই ভিডিওর জন্য অন্তত বলবো, আজকের ভিডিও যা অনুযায়ী দারুণ উন্নতির সময় শুরু হয়ে যাচ্ছে তাদের। কারণ আসন্ন অমাবস্যায় শনিদেব যে ট্রানজিট করছে, তার ফলে কিন্তু দারুণ কিছু ঘটতে চলেছে। শনিদেব হলেন কর্মফলদাতা, আমরা সকলেই জানি। ভুল কাজ, খারাপ কাজ, ভালো কাজ, সব কিছুর কর্মফল কিন্তু উনি দিয়ে থাকেন আমাদেরকে।
সকলের কর্মফলের হিসাব করে থাকেন শনিদেব। তার গতিবিধির জেরে বহু রাশির জাতক জাতিকাদের লাভের মুখ দেখতে শুরু করেন। শনিদেব আড়াই বছরে দ্বিতীয়বার নিজের রাশি পরিবর্তন করেন। শনিদেব অত্যন্ত ধীর গতির কিন্তু গ্রহ, এবং তার প্রভাবেই কিন্তু বহু ক্ষেত্রে যে কোনো জিনিসের একটা সময়, অনেকটা সময় নিয়ে অনেক কিছু হয়। যাদের ভালো খুব ভালো, যাদের খারাপ সেটা অনেকটা সময় ধরে সেই একটা ফেজ চলে, অনেক কিছু মেনে চলতে হয়। শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে গেলে কী করতে হবে সেটা নিয়েও কিন্তু শর্টস ভিডিও আমার করা আছে, বা শনিদেবের সাড়ে সাথী থেকে বাঁচতে গেলে কী করতে হবে এইসব নানান ধরনের কিন্তু ভিডিও কিন্তু করা আছে। একটু আপনাকে খুঁজে দেখে নিতে হবে চ্যানেলের যেসব কোথায় আছে না আছে। আর অবশ্যই শনিদেব যে মে মাসে কিন্তু মীন রাশিতে সঞ্চার করছে বা মীন রাশিতে যাচ্ছে, তো তার ফলে সেই সময় বা সেই সময় কিন্তু অমাবস্যা থাকছে, অর্থাৎ 26শে মে কিন্তু অমাবস্যা শুরু হচ্ছে, 27শে মে অবধি থাকছে। এবং এই যে অমাবস্যা মানেই একটা বিরলতম ঘটনা, কারণ অমাবস্যার মধ্যে কোনো রাশি ট্রানজিট হওয়া মানে যার হবে তার খুব ভালো, যার খারাপ হবে তার খুব খারাপ। কিন্তু সেই খারাপগুলো থেকে বাঁচা যায় কী হয় সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো। এরকম ভিডিও আরও অনেক আলোচনা করা আছে, সেগুলোর ওপর ওভারঅল কী হয় আমি বলে দিয়েছি। কিন্তু কোন রাশির জন্য খারাপ বা কোন রাশির একটু সাবধানে থাকতে হবে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা নিশ্চয়ই করব। তো চলুন শুরু করা যাক। আমাদের যে 3টি রাশির ওপরে আমি আজকে কথা বলবো যাদের দারুণ উন্নতির সময় শুরু হতে চলেছে। তো সেই 3টি রাশি কী কী এবং তাদের কী বিস্তারিত আলোচনা সেটাই আমি এবার আসছি। প্রথম আমি যে রাশি নিয়ে কথা বলবো সেটি হচ্ছেন মিথুন রাশি। মিথুন রাশির শনিদেব আপনার রাশিতে কর্মভাবে সঞ্চার করছে, অর্থাৎ আপনার কর্মের জায়গাটা কিন্তু দারুণ একটা সুযোগ, একটা উন্নতির সময় কিন্তু আসতে চলেছে। এর ফলে আপনার কর্মজীবনে দারুণ প্রভাব পড়বে। মিথুন রাশির উন্নতির মুখ বলা যায় খুলে যেতে পারে, এবং এই রাশির কর্মের জায়গাটা যে ধরনের উন্নতি সেটাকে আমি বলবো কাজে লাগান। সময়টা কিন্তু অত্যন্ত ভালো আপনার জন্য, কারণ আপনি জানেন শনিদেব যেখানে ঢুকছে তার মানে আপনাকে যদি ভালো দেয় আপনাকে ভরিয়ে দেবে। তাই সেই সুযোগটাকে আমি বলবো কাজে লাগান। কর্মের জায়গাটা আরও ভালো হবে, কর্মে প্রশংসা বাড়বে, কর্মে লাভবান হবেন অনেক। এবং যারা চাকরি করছেন তাদের তো প্রশংসা, যারা সিনিয়র আছে অফিসে তাদের সহযোগিতা এগুলো তো থাকছেই। যারা ব্যবসায়ী মানুষ তাদের কিন্তু দারুণ লাভ কিন্তু আসতে চলেছে, মানে ব্যবসার চারিদিক থেকে লাভ আসতে শুরু করবে। এবং ব্যবসার নতুন যে গ্রাহক যারা আপনার কাস্টমার সেগুলো তো আছেই, যারা আপনার কাস্টমার নয় আরও নতুন কাস্টমার কিন্তু একটা লম্বা টাইম ধরে আপনার সাথে ব্যবসা করবে, কেনা বেচা করবে। তো তার ফলে অবশ্যই সেই জায়গা থেকে দারুণ লাভের সুযোগ শুরু হচ্ছে। 26শে মের পর থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটা তৈরি হচ্ছে। আয়ের অতিরিক্ত উৎস, অর্থাৎ আয়ের দ্বিমুখী তিনমুখী আয় কিন্তু আপনাদের সুযোগ আছে। সে যেখানেই কাজ করুন না কেন এক্সট্রা কাজের কিন্তু একটা সুবিধা পাবেন আপনারা। এই সময় কিন্তু যাদের অনেকের মধ্যেই হচ্ছে হয়তো মিথুন রাশি যে কোর্টে বিভিন্ন রকম মামলা মকদ্দমা চলছে, সেই সব আইনি ঝামেলা, পুলিশ থানা এই সব ঝামেলা যারা মধ্যে জড়িয়ে আছেন অনেক দিন ধরে, তাদের কিন্তু এই 26শে মের পর থেকে আস্তে আস্তে কিন্তু সেই সব ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং সাফল্য পাবেন। আসছি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির এই সময়টা কেমন যাবে? মকর রাশির কিন্তু আমি বলবো শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের দারুণভাবে কৃপা করতে চলেছেন, তার আশীর্বাদ কিন্তু আপনাদের ওপর পড়তে চলেছে। এই সময় সাহস, মানে আপনার যে সাহস, আপনার পরাক্রম এইগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনার ভিতরে এতটাই পজিটিভিটি বাড়বে যে আপনি কিন্তু যে কোনো কাজে খুব সহজেই কোনো বাধা ছাড়াই বা কোনো বাধা এলেও সেই বাধাগুলোকে কাটিয়ে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আইনি যে সমস্ত ঝামেলায় জড়িয়ে রয়েছেন সেই সমস্ত আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং সেই সবের কিন্তু দারুণভাবে নিষ্পত্তি হবে। যে কোনো সিদ্ধান্ত আপনার ভালোর দিকেই যাবে, আপনার দিকেই যাবে। যে কোনো সিদ্ধান্ত ভালো কাজে লাগাতে পারবেন। একটা কোনো ভালো সিদ্ধান্ত নিন যেগুলো ভালো কাজে লাগাতে পারবেন, সেই সুযোগটা সেই সময়টাকে কাজে লাগান, কারণ সাফল্য কিন্তু আপনার হাতে আছে। তাই সাফল্যটাকে আপনাকে কাজে লাগাতে হবে আপনার কর্মের মাধ্যমে। সে যেখানেই যে কাজ করছেন না কেন মকর রাশি, সে পড়াশুনো করুক কি বাচ্চা 1-এ পড়ুক কি আপনি 50 বছরের কর্মজীবনেই আপনি থাকুন না কেন, তো আপনাকে সেই সময়টা সেই কাজটাকে আপনি যেখানে যেটা করছে সেটা
সেটা কাজে লাগাতে হবে। যারা চাকরি করছে তারা কিন্তু নতুন পদ পেতে পারে, ব্যবসায় কিন্তু দারুণ লাভ আসতে চলেছে, দারুণভাবে লাভবান হতে চলেছেন। যারা গাড়ি বাড়ি কিনতে চলেছেন তাদের জন্য বলি এই 26শে মের পর থেকে আপনাদের সময়টা খুবই ভালো। 26শে মের পরে পারলে কিনুন, এর আগে না কেনাই ভালো। মকর রাশির জন্য অবশ্যই ভাই বোনের কিন্তু সহযোগিতা আপনাদের থাকবে, ভাই বোনের সাহায্য কিন্তু আপনারা সবসময় পাবেন। আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো এই সময় আপনার কিন্তু আয়ের যে জায়গাটা তুমুলভাবে বৃদ্ধি পাবে। শনিদেব কিন্তু আপনার আয়ের জায়গাটায় ভালোভাবে থাকবে, অর্থাৎ আয়ের জায়গায় আছে মানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের এই 26শে মের পর থেকে আস্তে আস্তে সময়টা কি হতে চলেছে আয়ের জায়গায়। তবে হ্যাঁ, একটা জিনিস আমি সাবধান করতে চাই, আয় আসবে, অর্থ আসবে, কিন্তু সেটা ভুল পথে খারাপ পথে কিন্তু খরচা করলে সেটা কিন্তু শনিদেব তার ফল আপনাকে সেটাও দেবে কিন্তু। তাই খুব সাবধান, নিজের ভালো কাজে অর্থ ব্যয় করুন, অর্থ সঞ্চয় করতে শিখুন, সেটাই কিন্তু আপনার জন্য মঙ্গল হবে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য। তো এবং যারা পড়াশুনোর মধ্যে রয়েছেন, সেটা কম ছোটো ক্লাস হোক কি অনেক উঁচু ক্লাস বা হায়ার স্টাডি হোক, সেই সব বিদ্যার্থীদের জন্য কিন্তু দারুণভাবে লাভ আসতে চলেছে, দারুণভাবে আপনাদের সাফল্য, দারুণভাবে আপনাদের একটা সময় শুরু হচ্ছে। সেই সময়টাকে কাজে লাগান পড়াশুনোর মধ্যে দিয়ে, কীভাবে পড়াশুনোটা করব, কিভাবে নিয়ে যাব আগিয়ে, একটা প্ল্যান করতে হবে, একটা যে কীভাবে আমি কোনভাবে পড়াশোনাটা করলে আমার ভালো হয়, কোনটা আগে পড়বো, কোনটা পরে, কোনটা কতটা, কোনটা বেশি, কোনটা কম, এই যে একটা ক্যালকুলেশান, এইটা কিন্তু করে ফেলতে হবে প্রথমেই। তারপরেই কিন্তু আপনাদেরকে সেই প্ল্যান অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের খুবই ভালো আছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কেরিয়ারের দিক থেকে সেটা চাকরি, ব্যবসা, পড়াশুনো যাই হোক না কেন, বিশেষত হায়ার স্টাডির ক্ষেত্রে বলবো আপনাদের এগিয়ে চলার একটা নতুন সময় শুরু হচ্ছে, নতুন নতুন রাস্তা খুলে যেতে পারে কেরিয়ারের দিকে, নতুন ভালো কোনো চাকরির অফার, ভালো কোনো ব্যবসায়িক আইডিয়া এবং সেইগুলোকে এক্সিকিউট করা। আমি বললাম প্ল্যান করুন, কাজে লেগে যাবে। প্ল্যান করতে হবে আপনাকে, ঝুঁকি নিয়ে কাজ করতে হবে, কারণ আপনার মধ্যে সেই শক্তিটা কিন্তু আছে বা সেই সাফল্যটা কিন্তু আছে, সেই সুযোগটা আছে। এবং এই সময় ধার্মিক এবং মাঙ্গলিক কাজে যারা মানে ইন্টারেস্টেড, তারা কিন্তু অনেক বেশি এগুলোর মধ্যে আরও জড়িয়ে পড়বে এবং সেটা তাদের জীবনের সেই দিকে যেতে চায়, সেটা কিন্তু ভালো সময় এইটা পুশ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং যারা বিনিয়োগ করছেন, ব্যবসায় বিনিয়োগ করছেন কি শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন কি টাকা কোথাও ইনভেস্ট করছেন, তাদের জন্য কিন্তু ভালো লাভ আসতে পারে এই সময় ইনভেস্ট করলে। এবং শুধু তাই নয়, অবশ্যই কিন্তু বুঝে শুনে দেখে বুঝে তবেই করবেন, না হলে কিন্তু ভুল হতে পারে। অবশ্যই যেখানে যদি ঠিকঠাক জায়গায় করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য দারুণ লাভ অপেক্ষা করছে। তো এই ছিল 3টি রাশির অত্যন্ত ভালো সময় শুরু হতে চলেছে, মিথুন, মকর এবং বৃষ রাশি। তো অবশ্যই সেই সময়টাকে আমি বারবার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি, সময়টাকে কাজে লাগান, প্রতিটা ভিডিও একটু দেখতে থাকুন, তাহলে এক্স্যাক্ট সময়, এক্স্যাক্ট কমন জিনিসগুলো আপনি খুঁজে পাবেন। একটা এক্স্যাক্ট যে কোনগুলো, যে প্রতিটা ভিডিওর মধ্যে ধরুন 5টা ভিডিওর মধ্যে 3টে জায়গায় আপনার কথা বলা আছে, এক্স্যাক্ট কোন সময়টাকে আমি বলছি, কি নিয়ে বলছি, তার মধ্যে কমন জিনিসগুলো কি, কোনটা লোয়ার হতে পারে প্রায়োরিটির দিক থেকে, কোনটা হায়ার প্রায়োরিটি হতে পারে আপনার দিক থেকে। তো সেইগুলো যদি একটু অ্যানালিসিস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের, আমি বলবো অত্যন্ত ভালো সময় কিন্তু আপনাদের জন্য আসছে। সুযোগটাকে কাজে লাগান দারুণভাবে। যেখানে অমাবস্যায় শনিদেব আসছে মানে, আর যদি ভালো হচ্ছে মানে, তো জানবেন আপনার জন্য দারুণ ভালো। একটু মেনে চলুন, একটু বুঝে চলুন, অনেক ভালো হবে। আর অবশ্যই ভিডিওটি শেষে গিয়ে শর্টস এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন, আপনাদের কিন্তু অনেক ভালো হবে। আর যাদের সাড়ে সাথী চলছে তাদের জন্য বলবো সাড়ে সাথী বা শনির কুদৃষ্টি থেকে বাঁচতে কী হবে, কী করা যায়, সমস্ত কিন্তু ভিডিও কিন্তু করা আছে, একটু খুঁজে নিন চ্যানেলের ভিডিও আর শর্টসের মধ্যে, ভালো হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টের মাধ্যমে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান, আপনি কী বিষয়ে জানতে চাইছেন সেটা জানান, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো কমেন্টের মাধ্যমে বা পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই জানান আপনি কী ধরনের ভিডিও শুনতে চাইছেন, কী জিনিস আপনার জানার আছে, আমি নিশ্চয়ই তার উপরে কাজ করব, কথা বলবো। আর অবশ্যই কিন্তু আপনার কাছে মানুষের সাথে অনেক করে শেয়ার করে দিন, যাতে তারাও একটু ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। এটাই আপনার হাত দিয়ে সেই ভালোটা হোক, এটাই আমাদের কামনা। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।